লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের মাদারীপুরের শিবচর এখানে আমরা লিফলেট বিতরণ করেছি। লিফলেট বিতরণের উদ্দেশ্য ছিল গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছে, শুধু প্যাসিবাদ তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে নাই, জুলাই আগস্টে 2000-এরও বেশি মানুষকে হত্যা করা হয় নাই। 15.5 বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা করেনি খুনি হাসিনা, তার বিপরীতে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে 2023 সালের 13ই জুলাই আমাদের দলের চিন্তাভাবনাগুলো, রাষ্ট্রকে আমরা কোন চোখে দেখতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো দেওয়া হয়েছিল। এটা 2023 সালের 13ই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে, আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছি। মানুষকে আমরা আমাদের দলের যে প্রতিশ্রুতিবদ্ধ এদেশের মানুষের নিকট, সেই বিষয়গুলো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। এবং একই সাথে গত 3টি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা জানেন 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন এবং 2024 সালের একটি ডামি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়া থেকে মানুষকে নিবৃত্ত করে রাখা হয়েছে, মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীকী আমরা একটা শুভেচ্ছা প্রতীক উপহার দিয়েছি। আমরা মানুষকে বলেছি যে আপনারা আমাদের দলের বিপক্ষে ভোট দিতে পারেন, কিন্তু আমরা চাই যে আপনারা ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত হোক, মত প্রকাশ যেন করতে পারেন। সেটি আমাদের দলের বিপক্ষে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের প্রতীক আমরা শুভেচ্ছা উপহার দিয়ে গিয়েছি। এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই প্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর। কারণ এইখানের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকার রাজত্ব করে তারা সারা দেশে প্যাসিবাদ কায়েম করেছিল। কিন্তু আমরা মনে করছি এই অঞ্চলের শিবচরের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে কিভাবে আরো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, সেজন্য আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এখানে মানুষ বলেছেন এখনকার দ্রব্যমূল্যের একদম চরম ঊর্ধ্বগতি, মানুষের কষ্ট হচ্ছে। আমরা এই এলাকার মানুষকে বলেছি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা এই প্যাসিবাদের দোষর ছিল, তারা এই সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে চড়াভাবে রাখছে। এটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে, এটি আমরা মানুষকে আশ্বস্ত করেছি। আমাদের দলও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে। সুতরাং আমরা লিফলেট বিতরণ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের ম্যাডামের বিষয়ে খোঁজখবর জেনেছেন অনেকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং আমাদের দলের বিষয়ে ওনাদের ব্যাপক আগ্রহ রয়েছে বলে আমরা দেখেছি এখানে। গত 16 বছর যারা নির্যাতিত কর্মী তাদেরকে এবার দল কিভাবে মূল্যায়ন করবে? আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে আপনাদের দলে অনেকে জয়েন করছে এবং কিভাবে আপনি মূল্যায়ন করবেন? দেখুন, আমি যেহেতু ছাত্র দলের সাধারণ সম্পাদক, সে বিষয়ে ছাত্র দলের অবস্থান আমরা পুনর্ব্যক্ত করতে চাই। সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যারা এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সার্বিকভাবে সবগুলো আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, বিশেষ করে 14 গণতান্ত্রিক আন্দোলন, 18 আন্দোলন, 24-এর যে দামি নির্বাচনের আগে প্রত্যেকটি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এদেশের মানুষ। কিন্তু তার আগে যতগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোতে যারা ভূমিকা রেখেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য
কাজ করতে পেরেছে অতীতে এবং ভবিষ্যতে কাজ করার সক্ষমতা রয়েছে, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। কোনো অনুপ্রবেশকারী কোনো খুনি সংগঠন ছাত্রলীগের কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্থান পাবে না, এটি আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি। আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ বা সময়সীমা আপনারা কি মনে করেন, বা কবে নাগাদ হতে পারে? দেখুন, আমাদের দলের পক্ষ থেকে তো বলা হয়েছে যে সংস্কারের যে প্রক্রিয়া সেটি একটি চলমান প্রক্রিয়া। এটি আসলে এমন নয় যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে এটি শেষ করা সম্ভব। আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি পলিসির মাধ্যমে এটি গ্রহণ করা উচিত এবং নির্বাচনের একটি টাইম ফ্রেম থাকা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে সংস্কার প্রক্রিয়াকে যেরকম আমরা স্বাগত জানাচ্ছি, একই সাথে এই সংস্কারের রূপরেখা থাকতে হবে। আপনি কতদিনের মধ্যে কোন প্রকার সংস্কার করতে চান, কিন্তু সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি 2 বছর বা 5 বছর করে এটি কখনোই সম্পূর্ণ হবে না। আমরা মনে করছি যে এই যাবতীয় যে সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে একটি অবনতি হচ্ছে, সার্বিকভাবে এই সকল সমস্যা সমাধান করতে পারে একটি জনগণের সরকার, নির্বাচিত সরকার। আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা উচিত সেই ধরনের পরিবেশ তৈরি করে একটি সুস্থ নির্বাচনের কাঠামো গঠন করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ। এই আপনার বক্তব্যে বারবার একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনি তো ছাত্র দলের প্রতিনিধিত্ব করছেন, ছাত্র দল এই বিষয়টা নিয়ে কিভাবে কাজ করতে পারে, অথবা মফস্বল ক্ষেত্রে তারা কি মনিটরিং এ যেতে পারে কিনা? দেখুন, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্র দলের বাজার মনিটরিং কাজের এটি ছাত্র দলের আওতায় আসলে পড়ে না। আমরা মনে করছি যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটি সরকার মনিটরিং করা উচিত। যে বাজার সিন্ডিকেট যারা তৈরি করেছে, আমরা মনে করছি যারা পেশিবাদ তৈরি করেছে তাদের দোসররাই এই সিন্ডিকেট তৈরি করেছে। সুতরাং এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখবে। যদি ছাত্রদল নতুন করে মনিটরিং করে, এটি নতুন করে আসলে মব তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং সমাজে অনেকে মনে করবে যে ছাত্রদল এসে বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা এই সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয় সহ যাবতীয় যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন তারা বাজার মনিটরিং করে এবং বিশেষ করে এই খুনি হাসিনার দোসরের বিভিন্ন সিন্ডিকেটের সদস্যরা বাজার নিয়ন্ত্রণ করছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ধরে যেন উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আমাদের শিবচরের এটা অত্যন্ত আমাদের দক্ষ একটি সংগঠন হয়ে উঠতেছে এই শিবচর উপজেলায়। এখানে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দানের শীষের একটি আস্থা তৈরি হচ্ছে এই অঞ্চলে। আমরা মনে করতেছি এই ধারা ভবিষ্যতেও আরো চলমান থাকবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে আমরা আরো ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলকে সবাইকে ধন্যবাদ।